ধূপের গন্ধ, ঘণ্টাধ্বনি আর ভক্তির আবহে মুখরিত হয়ে উঠেছিল জুলাইবাড়ি অন্তর্গত মুহুরীপুর আরএফ বামছড়া এলাকা। শিব ভক্তদের উপস্থিতিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় ৬৫তম শিব চতুর্দশী উদযাপন। ফাল্গুন কৃষ্ণপক্ষের এই পবিত্র তিথিতে উপবাস, রাত্রি জাগরণ ও শিবলিঙ্গ পূজার মাধ্যমে ভক্তরা মহাদেবের আরাধনায় ব্রতী হন। শিব চতুর্দশীর মূল বার্তা হল অন্ধকার ও অজ্ঞতার দূর করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং আত্মোপলব্ধির মাধ্যমে শিবের সঙ্গে আত্মার মিলন। ভক্তদের বিশ্বাস, এই দিনে ভক্তিভরে পূজা করলে পাপ ক্ষয় হয় এবং আত্মশুদ্ধির মাধ্যমে শিবের কৃপা লাভ করা যায়। মুহুরীপুর বামছড়া শিব চতুর্দশী কমিটির সম্পাদক আমাদের প্রতিনিধিকে জানান, পুরাণ মতে এই নিশীথ রাতেই দেবাদিদেব শিব ব্রহ্মাণ্ড রক্ষার্থে হলাহল বিষ পান করে নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন। আবার অন্য মতে এই দিনই শিব ও শক্তির মহামিলনের তিথি। এই পবিত্র দিন আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ ও আত্মসংযমের মধ্য দিয়েই পরম শান্তি অর্জন সম্ভব। এই শিবরাত্রি উদযাপন উপলক্ষে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা। এদিন অনেকেই সংকল্প নেন কেবল বর প্রার্থনাই নয়, মহাদেবের আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভেতরের ক্রোধ, অহংকার ও ঈর্ষাকে দমন করে সত্য ও ন্যায়ের পথে চলার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা সাইকেল হচ্ছে এটা ছাড়া এতে উৎসব বুঝলেন না। আজকে আমরা আজকে কতদিন কোনো করবো 60 বছর হইতে আছে, 60 বছর উৎসবে। আচ্ছা, এটা আমরা শিব পূজা কি কারণে করি আপনি কিছু বলেন তো? শিব পূজা সবচেয়ে সাথে মতন চান্দা করি আনি, এখানে আনি পূজা করছি। এই সমাজের মধ্যে তো আমরা প্রায় 60 বছর ধরে এখানে পূজা চলছে, শিব চতুর্দশী পূজা। হ্যাঁ, এই পূজা চলছে। আমরা প্রতি বছর এই শিব চতুর্দশীতে পূজা হয়। কিন্তু এইখানে যে একজন সন্ন্যাসী ছিল, বীরেন্দ্র ব্রহ্মচারী, এই সন্ন্যাসী দেহ রাখার পর তার এখানে সমাধি স্থান আছে। তো আমরা এটা সবসময় পালন করি আছি, সন্ন্যাসী থাকতে উৎসব পালন করি আছি। তো এখন এটা আমরা আবার পালন করতেছি। বলছি কি, আপনারা যে কাজগুলো মানে পূজাগুলো করতেছেন, এই জায়গাগুলি কার এবং কে দান করেছেন? বামছড়াতে একজন বীরেন্দ্র সাধু বলে নাম আছিল, ব্রহ্মচারী। তাহলে তাই এই উৎসবটা উৎসবটা টানে গ্রামের বয়স্করা ধরে উৎসবটা চালু করছে। এখন এই শিব চতুর্দশীতে চালু করছে। যখন উৎসবটা চালু হয়েছে, এই জায়গাটা আশ্রমের জায়গাটা বুঝলেন। তারপরে এলাকাবাসী এই বীরেন্দ্র সাধুর পক্ষে দেখাশোনা করছে। বীরেন্দ্র সাধু যতদিন ক্ষমতা আছে, এই আশ্রম বীরেন্দ্র সাধুর দেহ রাখার পর এই আশ্রমে এই গ্রামবাসী গোলা বানায় তাকে যেন সমাধি করছে। কিন্তু উৎসব চলছে, পূজা চলছে। এরপরে নানা সবকিছু এই গ্রামবাসী পোলাপান দিচ্ছে এবং উৎসবটা চালু করছে। আমাদের বাবা, কাকা, দাদা, তারা বয়স্করা, আমরা ছোট ছিলাম, আমরা দেখি প্রথম উৎসব চালু করছে। গ্রাম থেকে 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা ধান নিয়ে নিজেরাই গাইছে, তারা নিজেরাই কীর্তন চালাইছে, বাইরে কোনো ধরনের প্রথম উৎসব।